তে আসাম যাব, আসাম গিয়ে বিড়ি খাবো, মনেতে আসাম যাব, আসাম গিয়ে মদ খামো। দাদা কেক পামু কেক? দাদা কেকের দোকানে তো কেকই পাবেন নাকি অন্য কিছু পাবেন বলেন? আমার বন্ধুর জন্য কেক লাগমু। সেটা বলেনি, কি ধরনের কেক লাগবে সেটা তো বলতে হবে, তারপর তো দেবো। বলেন কি ধরনের কেক দেবো বলেন। দাদা কেকটা দেবেন স্ট্রবেরি ফ্লেভার। দাদা কেকেও আবার ডিজাইন চাই নাকি? ঠিক আছে দাদা, বলেন তাহলে কি ডিজাইন করতে হবে বলেন, সেরকম করে দিচ্ছি। দাদা বলছি ওই ফ্লেভারেরই কেক লাগবে, অন্য ফ্লেভার চলবে কি? আসলে হাই ডিমান্ড তো, ফ্লেভারটা শেষ হয়ে গেছে। বলেই তো আইছি, নইলে তো অন্য কিছু লাগমু তো অন্য দোকানে যাইতা। দাদা আমার জিএফ না, না দাদা আমার জিএফ না, আমার বন্ধুর জিএফ এর ওই ফ্লেভারটাই চাই। ঠিক আছে দাদা, করে দিচ্ছি, দাঁড়ান আপনি দাঁড়ান। স্ট্রবেরি ফ্লেভার লাগমু। ঠিক আছে দাদা, করে দিচ্ছি, দাঁড়ান আপনি দাঁড়ান। মানে স্ট্রবেরি ফ্লেভারের কেক লাগমু। ঠিক আছে দাদা, করে দিচ্ছি, দাঁড়ান আপনি দাঁড়ান। স্ট্রবেরি ফ্লেভারের কেক লাগবে বলেই তো আপনার দোকানে আইছি। স্ট্রবেরি ফ্লেভারে অন্য কিছু লাগলে তো অন্য দোকানে যাইতাম। দাদা কেকের ওপর লিখবেন মেরিজান সিজুকা। ঠিক আছে করে দিই, আমার তাতে কি, কেকটা বিক্রি হলেই হলো। দাদা আবার কি? এই তো আপনি বললেন মেরিজান সুজুকা করতে হবে, তো করে তো দিচ্ছি, আবার আটকাচ্ছেন কেন? দাদা আপনার কি ধরনের স্বভাব মাইরি? আপনি অন্য জিএফের নাম লিখছেন মেরিজান সিজুকা। আপনার কি জান এটা? আচ্ছা দাদা তাহলে আপনি করেন, আমি কেন করতে যাব? ফালতু ঝামেলা যত সব। দিন দাদা, আপনার শক্ত কম নয়, দেন আমায় দেন, আমি লিখছি মেরিজান সিজুকা। দাদা এই তো বললেন আপনার বন্ধু যে, তাহলে আপনি কি করে করতে পারেন এটা? দা বন্ধুর মালই তো আমার মাল। কি ধরনের বন্ধু রে ভাই, বন্ধুর মালকে নিজের বানিয়ে নিচ্ছে? বন্ধুকে ছবিটা পাঠিয়ে দিচ্ছি, বুঝলেন তো? দেখি কি বলে। এ বাবা, মালটা রিপ্লাই করছে না কেন? কি কেস? দাঁড়ান দাদা, বন্ধুকে একটা কল করে দেখি। ভাই কেকটা ডাটুন নোট মান্নাটে বলেছিলাম ঠিক কেকটা নেবার তো লোকই টোটে কাটো। আরে ভাই বেকআপ হয়ে গেছে, বেকআপ গিয়ে পেটাতে বেকআপ হয়ে গেছে। হ্যাঁ ভাই, বেকআপ হয়ে গেছে, কি করবো বল? এবার ওই কেকটা নিয়ে আমি কি করব? তুই ঝামেলা মেয়েটা ভাই, ফোনটা রাখতি। কি হইছে রে? কেকটা কিরম হইছে সেটা দেখবি, বলবি তো নাকি? নেওয়ার ইচ্ছা ফিচ্ছা নাই নাকি বলতো? এ ভাই, কেকটা তার জন্য তোকে আনতে বলেছি, সেই ডিএফটাই তো আমাকে ঠেলে চলে গেছে ভাই বেকআপ করে দিতে। ওই কেকটা যেমন কাকে দেবো বল? ওই কেকটা দিয়ে আমি কি করবো? এ ভাই তুই কেকটা নিয়ে ডাপাডিট কর, আমাকে আর বলিস না ভাই। আমার এখন কথা বলার অবস্থায় নেই, ফোনটা রাখতি, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, আরে যা, ফোনটা কাইটটা দিল। কিসব বলছেন ব্রেকআপ? আপনার সাথে কি আমার রিলেশন হচ্ছে নাকি? আপনার সাথে আমার ব্রেকআপ হবে? কিসব কথা বলেন? বন্ধুর মালের সাথে বন্ধুর ব্রেকআপ হইয়া গেছে। ও তাতে আমি কি করব? দা বন্ধুর জিএফ তো বন্ধুকে ছাইরা চইলা গেছে, এবার আমি এইটা নিয়ে কি করমু? তাতে আমি কি করতে পারি বলেন? আপনার বন্ধুর কি হয়েছে সেটা দেখে আমার দোকান চলবে নাকি? কেক বানাতে বলেছেন, বানিয়ে দিয়েছি, এবার কেকটা আপনার আমাকে নিতেই লাগবে। জিএফ ছিল, এখন কি জিএফ আছে? আপনি কি আমার সাথে ফাজলামি মারছেন নাকি? এই কেকটা নিয়ে এখন আমি কি করব? আপনার বন্ধুর তো বিয়ে কাপ হয়ে গেছে না কি হয়েছে? আপনার তো কিছু হয়নি, আপনি আপনার জিএফকে দিয়ে দেন না। দাদা আমার জিএফ কে কেন দিতে যাব? ও কি আমার জিএফ ছিল? আরে দাদা আপনি কত রকম কথা বলেন, এই তো বললেন আপনার বন্ধুর মালই আপনার মাল, তাহলে আপনি কেকটা নিয়ে রাখেন না, তাকে দিয়ে দেবেন। জিএফ ছিল, এখন কি জিএফ আছে? আমার সাথে ফাজলামি মারছেন নাকি? কেকটা বানিয়ে দিয়ে বলছেন কেক নেবেন না, বন্ধু ব্রেকআপ হয়েছে, তাতে আমার কি? এখান থেকে কেক না নিয়ে আপনাকে ছাড়া যাবে না দাদা, কেক নিয়ে কিন্তু এখান থেকে যাবেন বলে দিলাম আমি, একদম বাড়াবাড়ি করবেন না। তাহলে এক কাজ করেন, একটা বাপুজিকে কি দিয়ে দেন। চলো নয়নে
হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন। ভারতীয় দাদারা আর বাংলাদেশি দাদাদের যদি ভিডিওটি পছন্দ হইয়া থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইবটা কইরা দিয়া যাবেন।